2024 সাল কেমন ছিল বাংলাদেশ ফুটবলের জন্য? বয়সভিত্তিক দল থেকে জাতীয় দল আর নারী দল থেকে পুরুষ দল কেমন কাটিয়েছে তারা 2024 সালটা এই বাংলাদেশ ফুটবলে? আর আজকের এই ভিডিওতে এই সব কিছু আমি আপনাদের সামনে তুলে ধরবো। আর আপনি যদি একজন ফুটবল ফ্যান হয়ে থাকেন কিংবা বাংলাদেশ ফুটবলটাকে ভালোবেসে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। তাই অন্যান্য সকল টপিকটাকে পাশে রেখে আমাদের আসল টপিকটাকে সামনে রেখে চলো শুরু করা যাক। হ্যালো, কি অবস্থা সবার? আমি শেখ হাফিজ সাকিব। ওয়েলকাম টু মাই চ্যানেল অফসাইড কি। তো যেহেতু আজকে আমি আমার এই ভিডিওতে বাংলাদেশ ফুটবলে 2024 সালে পাওয়া না পাওয়া সবকিছু আপনাদের মাঝে তুলে ধরবো, তাই আমি আজকের এই ভিডিওটাকে দুইটা ভাগে বিভক্ত করেছি। একটা হচ্ছে বাংলাদেশ ফুটবলের পাওয়া আর একটা হচ্ছে না পাওয়া। এই সবগুলোই আজকে আমি এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো। তাই সর্বপ্রথম যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে না পাওয়া যে বিষয়টি রয়েছে সেটি নিয়ে। তো 2024 সালে বাংলাদেশ ফুটবলের জন্য সবচেয়ে বড় দুঃসংবাদটি হচ্ছে 2026 বিশ্বকাপ থেকে আমরা কাগজে কলমে আউট হয়ে গিয়েছি। যদিও বা 2026 বিশ্বকাপটা আমরা খেলতে পারবো না, সেটা তো আমরা জানি, ধারণা রয়েছে, কিন্তু কাগজে কলমে আমরা 2026 বিশ্বকাপ থেকে 2024 সালেই আউট হয়ে গিয়েছি। তো 2023 সালে বাংলাদেশ ফুটবলের অর্থাৎ বাংলাদেশ ফুটবল দলের যে পারফরমেন্সটা আমরা দেখেছিলাম, তাতে আমরা কিছুটা হলেও আশা করেছিলাম যে 2024 সালে এসে বাংলাদেশ ফুটবল টিম কিছুটা হলেও ভালো করবে, কিংবা যে সকল ম্যাচ রয়েছে বিশ্বকাপ বাছাই পর্বে 2026 সালে বিশ্বকাপ বাছাই পর্বে যে ম্যাচগুলো বাকি ছিল 2024 সালে সেগুলো ভালো করবে। কিন্তু সেরকম কিছু আমরা দেখতে পাইনি বা কোনো রকমের ফাইট দিতে পারেনি বাংলাদেশ ফুটবল দল। তো সর্বপ্রথম বলতে গেলে যে বিষয়টি আসে সেটি হচ্ছে বাংলাদেশ ফুটবল দল 2024 সালে যেই ম্যাচটি দিয়ে তাদের খেলা শুরু করেছিল, 2024 সালটা স্টার্ট করেছিল, সেটি হচ্ছে ফিলিস্তিনের সাথে অ্যাওয়ে ম্যাচ ছিল সেটি, যেখানে আমরা এক কথায় বলতে গেলে 5-0 গোলে হেরেছি। আপনি ঠিকই শুনেছেন, 5-0 গোলে আমরা ফিলিস্তিনের কাছে হেরেছি, যদিও বা সেটি অ্যাওয়ে ম্যাচ ছিল। তো 2024 সালটা হার দিয়ে শুরু করার পর বাংলাদেশ ফুটবল দলের দ্বিতীয় নাম্বার ম্যাচটি ছিল সেই ফিলিস্তিনের সাথে নিজেদের ঘরের মাঠে। তো যেহেতু ঘরের মাঠে হোম ম্যাচ ছিল, তো সকলেরই একটা প্রত্যাশা ছিল, সকলে একটু ভেবেছিল যে বাংলাদেশ ফুটবল টিম হয়তো ফিলিস্তিনের সাথে ভালো একটা ফাইট দিবে। তবে হ্যাঁ, সেটাই হয়েছে। বাংলাদেশ ফুটবল দল বসুন্ধরা কিংস এরিনায় নিজেদের হোম গ্রাউন্ডে ভালোই একটা ম্যাচ উপহার দিয়েছিল আমাদেরকে, ভালো একটা ফাইট দিয়েছিল প্যালেস্তাইনকে। তবে যে বিষয়টি সবচাইতে হতাশার ছিল সেটি হচ্ছে সেই ম্যাচটিও আমরা 1-0 গোলে হেরেছি। তবে 1-0 গোলে যে হেরেছি সেটা ভেবে কষ্ট পেয়ে লাভ নেই, কেননা সবচেয়ে কষ্ট পাওয়ার যে বিষয়টা সেটি হচ্ছে আমরা অ্যাডেড টাইমে গোল হজম করে হেরেছি। অর্থাৎ 4 মিনিটের অ্যাডেড টাইম ছিল, যেখানে 2 মিনিট অলরেডি চলে গিয়েছিল, আর মাত্র 2 মিনিট ছিল, আর সেই 2 মিনিটে আমরা গোল হজম করে হেরেছি। তো এরপরের ম্যাচ অর্থাৎ বছরের 3 নাম্বার ম্যাচটি ছিল জুন মাসের 6 তারিখ 2024 সালে সেই অস্ট্রেলিয়ার সাথে, যাদের সাথে আমরা 2023 সালে 7-0 গোলে হেরেছিলাম। তো অবশ্যই আমরা সকলেই জানি যে অস্ট্রেলিয়া খুবই ভালো দল, বিশ্বকাপ খেলে, অনেক বড় মাপের দল। তো তাদের সাথে আমরা পারবো সেরকম কোনো চিন্তা বা কিছুই আমাদের মধ্যে ছিল না যে ম্যাচটা আমরা হারবো। তবে 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 সেই ম্যাচে বাংলাদেশ ভালো করেছে, সেটা নিজেদের হোম গ্রাউন্ডে, যেহেতু হোম ম্যাচ ছিল, বাংলাদেশ 2-0 গোলে হেরেছে, সেটি বাংলাদেশের জন্য সান্ত্বনা ছিল। তো এরপরের ম্যাচটি ছিল 2026 বিশ্বকাপের বাংলাদেশের শেষ ম্যাচ সেই লেবাননের সাথে, যাদের সাথে আমরা আমাদের ঘরের মাঠে অর্থাৎ হোম ম্যাচে 1-1 গোলে ড্র করেছিলাম। তো তাদের সাথে আমরা সকলেই মনে করেছিলাম যে একটা ফাইটিং একটা ম্যাচ আমরা দেখতে পারবো বাংলাদেশের, কিন্তু সেরকমটা কিছুই হয়নি। বাংলাদেশ লেবাননের সাথে অ্যাওয়ে ম্যাচে 4-0 গোলের বিশাল বড় ব্যবধানে হারে, আর এরই মধ্য দিয়ে বাংলাদেশের স্বপ্ন শেষ হয়, যেটা 2026 বিশ্বকাপ খেলার যে স্বপ্নটা ছিল সেটা এরই মধ্যে অর্থাৎ 2024 সালে শেষ হয়ে যায়। তো এরপর বাংলাদেশ জাতীয় ফুটবল দলের যে ম্যাচটি ছিল সেটি হচ্ছে ফিফা ইনটু সেপ্টেম্বর মাসে যে ফিফা ইনটু থাকে, সেখানে ভুটানের সাথে তাদের ঘরের মাটিতে, অর্থাৎ বাংলাদেশের অ্যাওয়ে ম্যাচ ছিল, ভুটানের ঘরের মাটিতে ম্যাচগুলো ছিল। 2টা ম্যাচ খেলেছিল, যেখানে প্রথমটা বাংলাদেশ 1-0 গোলে ভুটানের সাথে জিতে, পরেরটা আবার 1-0 গোলে ভুটানের সাথে হারে। তো প্রথম ম্যাচের কথা যদি আমি বলি, 1-0 গোলে বাংলাদেশ যেটা জিতেছিল, সেই ম্যাচটা খুবই খারাপ খেলেছে দুই দলই, ভুটান আর বাংলাদেশ দুই দলই খুবই খারাপ খেলেছে, কিন্তু বাংলাদেশ প্রথমের দিকে মোরসালিনের গোলে এগিয়ে যায়।
তো এরপরে বাংলাদেশ 1-0 গোলে জিতে। পরের ম্যাচটা ছিল বাংলাদেশের জন্য খুবই খারাপ একটা ম্যাচ ছিল ওটা, যেখানে বাংলাদেশ 1-0 গোলে হারে। তো তো এরপরে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ম্যাচগুলো ছিল নভেম্বরের মাসে, অর্থাৎ নভেম্বরের যে ফিফা উইন্ডো থাকে সেই সময়ে যে বাংলাদেশের ম্যাচগুলো ছিল সেগুলো ছিল মালদ্বীপের সাথে, অর্থাৎ মালদ্বীপের সাথে দুইটা ম্যাচ ছিল যেটা হোম গ্রাউন্ডে হয়েছিল, যেখানে বাংলাদেশ প্রথম ম্যাচে 1-0 গোলে মালদ্বীপের কাছে হারে, যেটা আসলে কেউ মেনে নিতে পারেনি, কেননা বাংলাদেশ ওই ম্যাচে একের পর এক সুযোগ হারায়, গোল করার সুযোগ হারায়, গোল মিস করে, যেটা আমরা দেখেও সকলেই হতাশ হয়েছি। বাংলাদেশ আসলে বল পজিশন বলুন, বল দখলে বলুন কিংবা পাসিং বলুন, সব কিছুতে এগিয়ে থাকার পরে সেই ম্যাচটি 1-0 গোলে হেরেছিল। এরপর দ্বিতীয় নাম্বার যে ম্যাচটি ছিল মালদ্বীপের সাথে, সেখানে বাংলাদেশ জিতেছিল 2-1 গোলে। তবে সেই ম্যাচেও প্রথমে বাংলাদেশ পিছিয়ে পড়ে তারপর আবার কামব্যাক করেছিল। তো সব কিছু মিলিয়ে বাংলাদেশ ফুটবল 2024 সালটা হার দিয়ে শুরু করলেও কিন্তু 2024 সালটা জয় দিয়ে মাঠ ছাড়তে পেরেছে, অর্থাৎ সকলে খুশি ছিল যেহেতু জয় দিয়ে মাঠ ছাড়তে পেরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তো 2024 সালে বাংলাদেশ ফুটবল দল মোট ম্যাচ খেলেছিল 8টি, যেখানে বাংলাদেশ ফুটবল দল গোল হজম করেছিল 15টি, আর গোল দিয়েছে অর্থাৎ প্রতিপক্ষের জালে গোল দিয়েছে মাত্র 3টি, যেটা খুবই শখী একটা বিষয়, আর বাংলাদেশ ফুটবলের জন্য যেটা খুবই দুঃসংবাদ বলা যায়। তো আজকের এই ভিডিওটা আমি প্রথমেই বলেছিলাম দুটি ভাগে বিভক্ত করেছি, একটি হচ্ছে পাওয়া, একটি হচ্ছে না পাওয়া। তো না পাওয়া ইতিমধ্যে আমি সবকিছু বলে দিয়েছি, যে আমাদের সবচেয়ে বড় না পাওয়াটা হচ্ছে আমরা 2024 বিশ্বকাপ থেকে বাতিল হয়ে গেছি, অর্থাৎ বাদ পড়ে গেছি কিংবা আউট হয়ে গেছি, যেটাই বলুন না কেন। তো এবার বলবো আমাদের পাওয়া, অর্থাৎ আমাদের অর্জনগুলো। তো আমাদের অর্জনের মধ্যে সর্বপ্রথম যে বিষয়টি চলে আসে সেটি হচ্ছে 2024 সালে আমাদের বয়স ভিত্তিক দলের যে অর্জন সেটি হচ্ছে সাফ অনূর্ধ্ব-20, যেখানে আমরা ফাইনালে নেপালকে হারিয়েছিলাম তাদের ঘরের মাটিতে 4-1 গোলের বিশাল বড় ব্যবধানে। 4-1 গোলের বিশাল বড় ব্যবধানে আমরা জয় পেয়েছিলাম ফাইনালে। তবে এতটুকুতেই তো সন্তুষ্ট থাকলে হবে না, সেমিফাইনালে আমরা কাদেরকে হারিয়েছি জানেন? হ্যাঁ, অবশ্যই আপনারা জানেন, কারণ আপনারা দেখেছেন। সেমিফাইনালে আমরা হারিয়েছিলাম আমাদের চির প্রতিদ্বন্দ্বী পাশের বাড়ির ভারতকে, যাদেরকে আমরা 4-3 গোলে ট্রাইব্রেকারে হারিয়েছিলাম। দুর্দান্ত একটি সেমিফাইনাল ম্যাচ ছিল, যেখানে আমরা ভারতকে হারিয়ে ফাইনালে উঠেছিলাম, আর ফাইনালে 4-1 গোলে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়নের স্বাদ গ্রহণ করেছিল অনূর্ধ্ব-20 দল। শুধু তাই নয়, 2024 সালে বাংলাদেশের আরো অনেক অর্জন রয়েছে, যেখানে 2024 সালে উইমেন সাব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়। বাংলাদেশ উইমেন্স টিম টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় সাব চ্যাম্পিয়নশিপে, যেখানে আমরা সেমিফাইনালে ভারতকে 3-1 গোলের বিশাল বড় ব্যবধানে হারিয়েছি, যারা আমাদের চির প্রতিদ্বন্দ্বী। আর ফাইনালে ঘরের মাটিতে নেপালকে হারিয়েছিলাম 2-1 গোলে। আর যেখানে ফাইনাল ম্যাচে ঋতুপর্ণা চাকমা সেই মাথা নষ্ট করা গোলটা তো সকলেই অবশ্যই শত বছর মনে রাখবে বাংলাদেশ ফুটবলে, যে গোলটা মাথা নষ্ট করা ছিল, দুর্দান্ত মাইন্ড ব্লোয়িং, যতই তারিফ করে দেখে না সেইগুলো কম হবে। তো 2024 সালে বাংলাদেশ ফুটবল দলের সবচেয়ে বড় অর্জন যেটি, এবার সেটি নিয়ে কথা বলবো। হ্যাঁ, এখন ইতিমধ্যে আপনারা বুঝে গিয়েছেন, সেটি হচ্ছে হামজা চৌধুরী। Beyond the couple inside the box, rolls it back to Ndidi. Now Hamza Chowdhury shoots! Oh, it's another wonder goal! তো 2024 সালে বাংলাদেশ ফুটবলের নতুন এক অধ্যায়ের সূচনা হয়, যেখানে সব গুঞ্জনকে সত্যি করে বাংলাদেশ ফুটবল ফ্যানদেরকে মাথা নষ্ট করে আমরা বছরের শেষে এসে সব থেকে বড় সুসংবাদটা পাই যে বাংলাদেশের জার্সিতে হামজা চৌধুরী খেলবে। বাংলাদেশের জার্সিতে হামজা চৌধুরী খেলার আর কোনো সমস্যা নেই বা কোনো ধরনের প্রবলেম নেই, কোনো বাধা নেই। আমরা আশা করছি যে মাঠের খেলায়ও বাংলাদেশ ভালো করবে। তো এরই মধ্য দিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তো আজ এই পর্যন্ত। আর ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করি, সাবস্ক্রাইব করি, আর সাথেই থাকো। দেখা হবে পরবর্তী ভিডিও।